আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথমেজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথমেজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৮ গড় পৃষ্ঠা নাম্বার ৮৯, ৯০, ৯১, ৯২ ও ৯৩ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। গড়। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গড়ের সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে বা জানতে হবে। তো সেই সম্পর্কে আগে আমরা জেনে নেব। গড়ের যে সূত্র সেটা হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এটাই আমাদের গড়ের সূত্র। তো এই সূত্রেই আমাদের গড়ের অঙ্কগুলো হবে। এই সূত্রটা আমরা ভালো করে মনে রাখবো। তো এখন আমরা অঙ্কে যাব। পৃষ্ঠা নাম্বার ৯০, ১ নাম্বার গড় নির্ণয় করো। ১-এর ১, ৪, ৩, ৭, ৫, ৩। রাশিগুলোর যোগফল সমান ৪ যোগ ৩ যোগ ৭ যোগ ৫ যোগ ৩ সমান, তো এটা আমাদের যোগ করলে হবে ২২। তাহলে রাশিগুলোর সংখ্যা সমান ১, ২, ৩, ৪, ৫। অতএব রাশিগুলোর গড় সমান ২২। আমাদের সূত্র কি ছিল? রাশিগুলোর যোগফল আমরা বের করে নিয়েছি ২২। তাহলে রাশিগুলোর গড় ২২ আর রাশিগুলোর সংখ্যা হলো ৫। তো ২২ ভাগ ৫ সমান ৪.৪। এরপরে ২ নাম্বার একইভাবে রাশিগুলোর যোগফল ৩ যোগ ৫ যোগ ৮, ৪ যোগ ২ যোগ ৫, ২ যোগ ৪ যোগ ৩ যোগ ৭ সমান ৪৩। এই রাশিগুলোর যোগফল আমাদের ৪৩। তো আমাদের একটা বিষয়ে মনে রাখতে হবে, এগুলো যোগ করার সময় আমাদের খুব সাবধানতার সাথে খুব মনোযোগ সহকারে এগুলো আমাদের যোগ করতে হবে। যোগে যেন আমাদের ভুল না হয়, তাহলে কিন্তু আমাদের অঙ্কেও ভুল হয়ে যাবে। রাশিগুলোর সংখ্যা সমান আমাদের কয়টা সংখ্যা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। অতএব রাশিগুলোর গড় সমান ৪৩ ভাগ ১০ সমান ৪.৩। এরপরে ৩ নাম্বার রাশিগুলোর যোগফল ৮ যোগ ৯ যোগ ১২, ১১ যোগ ৭ যোগ ১০ সমান ৫৭। রাশিগুলোর সংখ্যা সমান কয়টা সংখ্যা? ১, ২, ৩, ৪, ৫, ৬। অতএব রাশিগুলোর গড় সমান ৫৭ ভাগ ৬ সমান ৯.৫। এরপরে ৪ নাম্বার রাশিগুলোর যোগফল ১৭ যোগ ১৬ যোগ ২০, ১৯ যোগ ১৫ যোগ ২১ সমান ১০৮। রাশিগুলোর সংখ্যা সমান ১, ২, ৩, ৪, ৫, ৬। অতএব রাশিগুলোর গড় ১০৮/৬ সমান ১৮। ৬, ১৮, ১০৮। রাশিগুলোর গড় ১৮। এরপরে অনুশীলনী ১ নাম্বার। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। সে প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে। তাহলে এখানে একটা তালিকা দেওয়া আছে। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সে কত ঘন্টা করে পড়েছে সে ঘন্টাগুলো দেওয়া আছে। তো প্রতিদিন গড়ে কত ঘন্টা করে সে বাড়িতে পড়ালেখা করেছে সেটা আমাদের বের করতে হবে। শনি থেকে বৃহস্পতি পর্যন্ত
মোট ঘন্টা সমান 2 যোগ 1.5 যোগ 1 যোগ 1.5 যোগ 1 যোগ 2 সমান 9 ঘন্টা। মোট শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সে কত ঘন্টা পড়াশোনা করেছে? 9 ঘন্টা। এখন শনি থেকে বৃহস্পতি পর্যন্ত মোট দিন সমান, শনি থেকে বৃহস্পতি পর্যন্ত মোট দিন 6 দিন। অতএব গড় ঘন্টা সমান 9/6 সমান 1.5। সে মোট পড়ালেখা করেছে 9 ঘন্টা, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিন। তাহলে গড় ঘন্টা পড়াশোনা করেছে 1.5 ঘন্টা। কত ঘন্টা? 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট লিখলেও হবে, অথবা এখানে এইভাবে লিখে দেব 1 ঘন্টা 30 মিনিট। 1.5 মানে 30, যেহেতু আমাদের 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এই অর্ধেক মানে 30 মিনিট। এরপরে অনুশীলনী 2 নাম্বার, একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। 1 নাম্বার, কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। 2 নাম্বার, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। তাহলে 2 এর 1, কমলা 3টির গড় ওজন সমান, এভাবেও লিখতে পারি সরাসরি, 335 যোগ 320 যোগ 371 ভাগ 3 সমান 1026 গ্রাম বাই 3। এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের হবে 342 গ্রাম। এরপরে 2 নাম্বার, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন। গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন সমান 20 গুণন 342 গ্রাম সমান 6840 গ্রাম। এটাকে আমরা যদি কেজিতে ডাইভার্ট করি, কেজিতে নিয়ে আসি, তাহলে হবে আমাদের 6.840 কেজি। 6 কেজি 840 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে এখানে 6000 গ্রাম, তাহলে 6 কেজি আর 840 গ্রাম, তাহলে 6.840 কেজি, অথবা আমরা লিখতে পারি 6 কেজি 840 গ্রাম। এরপরে 3 নাম্বার, একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীর ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন। তারপর শিক্ষার্থীরা নিচের ছকটি বানালো। শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করি। তাহলে ছকটি ছেলেদের দল এবং মেয়েদের দল, শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের দলে 18, মেয়েদের দলে 12 এবং ছেলেদের দলে পরিবারের গড় সদস্য সংখ্যা 4.5 এবং মেয়েদের দলে পরিবারের সদস্য সংখ্যা 5.3। তাহলে এটা আমরা পরিবারের মোট সদস্য বের করব। পরিবারের মোট সদস্য সংখ্যা সমান 18, ছেলেদের দলের শিক্ষার্থীর সংখ্যা 18 গুণন, আর তাদের পরিবারের গড় সংখ্যা হলো 4.5 যোগ মেয়েদের দলে শিক্ষার্থীর সংখ্যা 12 আর তাদের পরিবারের গড় সংখ্যা হলো 5.3। এটা আমরা ব্র্যাকেটে দিব, এভাবে গুণ করে তারপরে যোগ করব। 81 যোগ 63.6 সমান 144.6 জন। এখন ছেলেদের দল ও মেয়েদের দলের মোট শিক্ষার্থীর সংখ্যা 18 যোগ 12 জন সমান 30 জন। অতএব পরিবারের সদস্যদের গড় সংখ্যা সমান 144.6 ভাগ
30 সমান 4.82 জন। এটাই আমাদের অ্যান্সার। তাহলে পরিবারের মোট সদস্য সংখ্যা আমরা পেয়েছি 144.6 জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন। অতএব পরিবারের সদস্যদের গড় সংখ্যা 144.6 বাই 30 সমান 4.82 জন। এরপরে আমরা 91 পৃষ্ঠায় যাব। 91 পৃষ্ঠা অনুশীলনী। নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। নাম: রেজা, উচ্চতা 143, মিনা 144, সিয়াম 137, তাসলিমা 145, উজ্জ্বল 140। তাহলে এখানে 5 জন আমরা শিক্ষার্থীর সংখ্যা পাইছি হলো 5 জন, কিন্তু আমাদের মোট উচ্চতাটা বের করতে হবে। মোট উচ্চতা শিক্ষার্থীদের মোট উচ্চতা সমান 143 যোগ 144 যোগ 137 যোগ 145 যোগ 140 সমান, তাহলে আমাদের মোট উচ্চতা হলো 709 সেন্টিমিটার। অতএব গড় উচ্চতা সমান 709 বাই শিক্ষার্থী আমাদের 5 জন সমান 141.8 সেন্টিমিটার। এরপরে আমরা 92 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1। পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করি। তো 1-এর 1 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার, 82 মিটার। তাহলে আমরা রাশিগুলোর যোগফল বের করব আগে। রাশিগুলোর যোগফল সমান 96 যোগ 78 যোগ 89 যোগ 73 যোগ 80 যোগ 82 মিটার সমান 498 মিটার। রাশিগুলোর সংখ্যা সমান 1, 2, 3, 4, 5, 6। অতএব রাশিগুলোর গড় সমান 498 বাই 6 সমান 83 মিটার। এরপরে 2 নাম্বার 520 কেজি, 640 কেজি, 586 কেজি, 572 কেজি, 605 কেজি। তাহলে রাশিগুলোর যোগফল 520 যোগ 640 যোগ 586 যোগ 572 যোগ 605 কেজি সমান 2923 কেজি। রাশিগুলোর সংখ্যা সমান 1, 2, 3, 4, 5। অতএব রাশিগুলোর গড় সমান 2923 বাই 5 সমান 584.6 কেজি। এরপরে 1 নাম্বার 8টি ডিমের ওজন নিম্নরূপ: 54 গ্রাম, 56 গ্রাম, 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, 50 গ্রাম, 53 গ্রাম, 51 গ্রাম। 8টি ডিমের গড় ওজন নির্ণয় করো। তাহলে আমাদের এখানে রাশিগুলোর সংখ্যা দেওয়া আছে 8, তাহলে 8টি, এবং আমাদের রাশিগুলোর 8টি ডিমের মানে রাশিগুলোর আমাদের যোগফল বের করতে হবে। 8টি ডিমের আমাদের যোগফল বের করলে আমাদের 8টি ডিমের মোট ওজন সমান 54, 56, 55, 55, 58, 57, 50, 53, 51 সমান 434 গ্রাম। অতএব গড় ওজন 434 বাই 8 সমান 54.25 গ্রাম। এরপরে অনুশীলনী 2
নিচের ছকে ক দল এবং খ দলের গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। ক দলে 5 জন এবং খ দলে 3 জন শিক্ষার্থী আছে। তাহলে ক দলে 59, 67, 92, 80, 85 এবং খ দলে 82, 78 এবং 65 নম্বর পেয়েছে। এখন আমরা ক দল এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। অনুশীলনী 2 আমরা অঙ্কটা করব। ক ও খ দলে মোট শিক্ষার্থীর নম্বরের যোগফল। ক ও খ দলে মোট শিক্ষার্থীর নম্বরের যোগফল সমান, আগে ক দলটা লিখবো তারপরে খ দল। ক দলে 59 যোগ 67 যোগ 92 যোগ 80 যোগ 85। এরপর খ দলে 82 যোগ 78 যোগ 65 সমান 608। ক ও খ দলে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 5 যোগ 3 সমান 8 জন। অতএব ক ও খ দলের শিক্ষার্থীর গড় নম্বর সমান 608/8 সমান 76। তাহলে ক খ দলের মোট শিক্ষার্থীর সংখ্যা 8 জন এবং ক খ দলের শিক্ষার্থীর নম্বরের মোট যোগফল 608। তাহলে গড় নম্বর আমাদের 608/8 সমান 76। এরপরে আমরা 93 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 8। অনুশীলনী 8 1 নাম্বার, গড় নির্ণয় করো। 1-এর 1 রাশিগুলোর যোগফল 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10 সমান 60। রাশিগুলোর সংখ্যা সমান 1 2 3 4 5 6। অতএব রাশিগুলোর গড় সমান 6.60 আমাদের উত্তর। এরপরে 2 নাম্বার, রাশিগুলোর যোগফল 38 যোগ 34 32 41 30 35 33 37 সমান 280। রাশিগুলোর সংখ্যা 1 2 3 4 5 6 7 8। অতএব রাশিগুলোর গড় 280/8 সমান। এরপরে 3 নাম্বার, রাশিগুলোর যোগফল সমান 134 যোগ 36 যোগ 132 যোগ 138 সমান 540। রাশিগুলোর সংখ্যা 1 2 3 4। অতএব রাশিগুলোর গড় 540/4 সমান 135। এরপরে 4 নাম্বার, রাশিগুলোর যোগফল 957 যোগ 56 যোগ 948 যোগ 952 যোগ 960 সমান 4773। রাশিগুলোর সংখ্যা সমান 1 2 3 4 5। অতএব রাশিগুলোর গড় সমান 954.6। এরপরে 2 নাম্বার, 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো। তাহলে 6টি বইয়ের ওজন
সমান 924 গ্রাম। অতএব 6টি বইয়ের গড় ওজন সমান 924/6 সমান 154 গ্রাম। এরপরে 3 নাম্বার, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। শনি থেকে শুক্রবার পর্যন্ত কি পরিমাণ দুধ, কত লিটার দুধ পাওয়া যায় সেই লিটারগুলো দেওয়া আছে। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তাহলে শনি থেকে শুক্রবার পর্যন্ত মোট দুধের পরিমাণ, 3 নাম্বার, মোট দুধের পরিমাণ সমান 13 যোগ 16 যোগ 15 যোগ 13 যোগ 17 যোগ 14 যোগ 17 সমান এত লিটার, সমান 105 লিটার। শনি থেকে শুক্রবার পর্যন্ত মোট দিন সমান 7 দিন। অতএব করো দুধের পরিমাণ সমান 105/7 লিটার সমান 15 লিটার। এরপরে 4 নাম্বার, সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। সোহেল বাংলায় পেয়েছে 68, গণিতে 95, ইংরেজিতে 56, বিজ্ঞানে 90 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 65। হামিদা বাংলায় 72, গণিতে 78, ইংরেজিতে 84, বিজ্ঞান 80 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 86। তাহলে সোহেলের গড় নম্বর সমান 68 যোগ 95 যোগ 56 যোগ 90 যোগ 65। সাবজেক্ট কয়টা? 1, 2, 3, 4, 5 সমান 374/5 সমান 74.8 নম্বর। হামিদার গড় নম্বর সমান 72 যোগ 78 যোগ 84 যোগ 80 যোগ 86। সাবজেক্ট 5টা সমান 400 সমান 80। তাহলে সোহেলের গড় নম্বর 74.8 এবং হামিদার গড় নম্বর 80। তাহলে দুইজনের মধ্যে কে বেশি পেয়েছে? হামিদা বেশি পেয়েছে। সুতরাং হামিদার নম্বর বেশি, আমাদের অ্যান্সার। এরপরে 5 নাম্বার, একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? ক, আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হবে না, কারণ এজন্যই প্রতিদিন একই তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা থাকে না। একটা মাসের তাপমাত্রা কোনো সময় কমে এবং কোনো সময় বাড়ে। খ, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। এখানে আমাদের প্রশ্নও আছে, তাই আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি। এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। তো এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা, অন্যান্য দিনের চেয়ে মাসগুলোর দিনের চেয়ে সংখ্যা অপেক্ষা আগস্ট মাসে বেশি। এবং গ নাম্বার, আগস্ট মাসে কোনো দিনের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়নি। তো এটা মিথ্যা।
এবং এটা হবে না, ক এবং গ আমাদের হবে না, আমাদের উত্তর হলো খ। আমাদের উত্তর পাঁচের পাঁচের খ লিখলেই হবে। পাঁচের খ, তো আমরা এখানে লিখে দিব সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে। এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। এটাই আমাদের উত্তর। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।